বিতর্কিত মন্তব্যের জন্য তাপস পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ ধারা প্রয়োগ করা সম্ভব। শুক্রবার মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করল বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি বলেন, মনে হচ্ছে এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 153 এ ধারা প্রয়োগ করা সম্ভব। কি রয়েছে এই ধারায়? ভারতীয় দণ্ডবিধির 153 এ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি দুই গোষ্ঠী, দুই জাতি কিংবা দুই ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে প্ররোচনা বা উস্কানিমূলক মন্তব্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ। দোষ প্রমাণ হলে সর্বাধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শুক্রবার ডিভিশন বেঞ্চের শুনানির শুরুতেই সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তাপস পালের মন্তব্যের বিরুদ্ধে নাকাশিপাড়া থানায় জমা পড়া দুটি অভিযোগকে জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ মাধ্যমের কাছে বক্তব্যের অসম্পাদিত ফুটেজ চাওয়া হয়েছে। এ কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, এ কথা তারা সিঙ্গেল বেঞ্চে জানাননি কেন? জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গেল বেঞ্চে বক্তব্য বলার সময় মেলেনি। প্রসঙ্গত 23শে জুলাই বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলার চূড়ান্ত শুনানির দিন টানা 2 ঘণ্টা সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবীরা। সেখানে অভিযোগকারীর আইনজীবী বক্তব্য পেশ করেছিলেন মাত্র 15 মিনিটে। ফলে সরকারি আইনজীবীর এ ধরনের দাবি নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবী মহলের একাংশে। মামলাকারীর আইনজীবী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, 2রা জুলাই অভিযোগ গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করলেও এতদিন তারা কিসের অপেক্ষা করছে? জবাবে বিচারপতি বলেন, অপেক্ষা নয়, পুলিশ পরিস্থিতির উপর নজর রেখেছে। সওয়াল জবাবের সময় এদিন সরকারি আইনজীবী অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থা অতি সক্রিয় ভূমিকা নিচ্ছে। একজন বিচারপতির এ ধরনের ভূমিকা হওয়া উচিত নয়। অন্যদিকে মামলাকারীর আইনজীবীর অভিযোগ, এক্ষেত্রে সরকার এবং অভিযুক্ত হাতে হাত মিলিয়ে কাজ করছে। অভিযোগ উড়িয়ে সরকারি আইনজীবী আদালতকে জানান, অভিযোগের গুরুত্ব বুঝে আমরা তদন্ত করতে তৈরি, কিন্তু সিঙ্গেল বেঞ্চের দেখানো পথে তদন্ত কখনোই নয়। সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় সরকারি আইনজীবী মনোজিৎ সিংহ মন্তব্য করেছিলেন, অভিযোগকারীর উচিত ছিল আইনি প্রক্রিয়া মেনে ধাপে ধাপে হাইকোর্টে আসা। এদিন কার্যত সেই সুরই শোনা যায় তাপস পালের আইনজীবী কিশোর দত্তর গলায়। তিনি প্রশ্ন করেন, একজন অভিযোগকারী সরাসরি হাইকোর্টে আসছেন কিভাবে? সরকারি আইনজীবী এবং তাপস পালের আইনজীবীর সওয়াল শোনার পর বিচারপতি গিরিশ গুপ্ত প্রশ্ন করেন, আপনারা কি মনে করেন সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ ধান ভাঙতে শিবের গীত? যদিও এর জবাবে কেউ কিছু বলেননি। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি জানিয়ে দেন, মামলার রায়দান হবে 13ই আগস্ট এবং এফআইআর নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে 14ই আগস্ট পর্যন্ত। একই সঙ্গে আদালতের মন্তব্য, বিতর্কিত মন্তব্যের জন্য তাপস পালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ ধারা প্রয়োগ করা সম্ভব। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।